আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে আবারও চলে এলাম আরও একটি রান্নার রেসিপি শেয়ার করার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব ডাটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করার একটি রেসিপি, এবং সেই সাথে দেখিয়ে দেব রান্নার পরও ডাটার রং কীভাবে করে সবুজ থাকবে সেই টিপস। তো চলুন দেখে নিই। আমি এখানে প্রথমেই কিছু ডাটা এবং আলু একসাথে কেটে নিয়েছি। ডাটাগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাটা যেহেতু আঁশযুক্ত খাবার, আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এরপরে আমি এখানে নিয়েছি তেলাপিয়া মাছ। এটাকে আমি কেটে লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। রেখে দেব 15 মিনিটের মতন, এতে করে মাছের ভেতরে লবণটা ভালো করে ঢুকে যাবে। এরপরে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো মাছগুলো ভেজে নিয়েছি। আমি একটি কড়াইয়ের মধ্যে পানি গরম করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আলু এবং কেটে রাখা ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব, তারপরে পানি ছেঁকে নেব। অন্যদিকে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, যেহেতু মাছে লবণ আছে সেই বুঝ করে লবণটা দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাটা এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ডাটাটা দেখতে কতটা সবুজ দেখাচ্ছে। ডাটার রং সবুজ রাখতে হলে আপনাদেরকে প্রথমেই আমি যেই কাজটা করলাম, যে এটাকে একটু গরম পানির মধ্যে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি ডাটাটাকে ভালো করে কষিয়ে নেব, এবং চুলার আঁচটা এই পর্যায়ে মাঝারিতে রাখবো। কোনোভাবেই চুলার আঁচ কমানো যাবে না। তো দেখুন আমার ডাটাটা অলরেডি ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ডাটাগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমার ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা খুলে এর মধ্যে আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। দেখুন ডাটাগুলো দেখতে কিন্তু একেবারেই ফ্যাকাশে হয়ে যায়নি, সবুজ সবুজ রয়েছে। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য, এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। পেজের লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।